আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন, তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। ইতিহাসের অনন্য বিখ্যাত শহর বাগদাদ। সেই বাগদাদের এক বাজারে একদিন আগুন লাগলো, পুড়ে ছাই হয়ে গেল আলো ঝলমল পণ্য বিপণী। শুধু একটি ফলের দোকানের কিছুই হলো না, সম্পূর্ণ অক্ষত রইল। দোকানের মালিক তখন দোকানে ছিলেন না, তবে তিনি ধরে নিয়েছিলেন তার দোকানও বেঁচে নেই। কিন্তু যখন জানা গেল তার ফলের দোকানের কোনো ক্ষতি হয়নি, তখন তিনি বললেন, যাক, আল্লাহর অনুগ্রহে আমি বেঁচে গিয়েছি। কিন্তু তার মুখের এই কথাটির সঙ্গে সঙ্গে তার অন্তর তরঙ্গায়িত হয়ে গেল। এলো হঠাৎ আলোর ঝলকানির মতো তার মনের পরিবর্তন। যার অনুগ্রহে তিনি আজ রক্ষা পেয়েছেন, তারই পথে বেরিয়ে পড়লেন দোকানের যাবতীয় ফল সম্ভার দিন দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে। এই মহা ভাগ্যবান ফল বিক্রেতা হলেন হযরত সাইয়্যিদ সাকতি রাহমাতুল্লাহ আলাইহি, একজন সিদ্ধকাম সাধক। সাধনার পথে সংযম, কৃচ্ছতা ও সংগ্রামের তিনি যে স্বাক্ষর রেখেছেন তার কোনো তুলনা নেই। এই মহান তাপস একাধারে ছিলেন জ্ঞানের সাগর, মায়া মমতার নিত্য প্রবাহমান নির্ঝরণী। হযরত সাইয়্যিদ সাকতি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাগদাদের অধিবাসী, আর প্রখ্যাত সাধক হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার মুর্শিদ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার ভাগ্নে। স্বনামধন্য সাধক হযরত হাবিব রাই রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার কাছ থেকে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। আরবি সক্ত শব্দের অর্থ হলো মাটিতে পড়া। প্রথম জীবনে তিনি মাটিতে পড়া ফল কুড়িয়ে বাজারে বিক্রি করতেন, আর এই থেকে তার নাম হয় সাকতি। আগেই বলেছি, বাগদাদের বাজারে তার একটি ফলের দোকান ছিল। সামনে একখানি পর্দা টাঙ্গিয়ে দিয়ে দোকানে তিনি প্রতিদিন অসংখ্য রাকাত নফল নামাজ পড়তেন। একবার লাগাস পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তি এসে দোকানের পর্দা তুলে তাকে সালাম জানিয়ে বললেন, লাগাস এলাকার অমুক পীরজাতা আপনাকে সালাম দিয়েছেন। হযরত সাইয়্যিদ সাকতি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, পাহাড়ি এলাকার লোক হয়ে তিনি কোনো বীরত্বের কাজ করেননি, বরং বীরত্বের কাজ হলো জনবসতি এলাকায় বসবাস করা, মানুষের সঙ্গে সম্পূর্ণ সংস্রব রেখে অন্তরে আল্লাহকে এমন ভাবে জাগরুক রাখা যেন মুহূর্তের তরেও তাকে ভুলে না যাওয়া হয়। ব্যবসায়ী হলেও অতিরিক্ত মুনাফা লাভের বিরোধী ছিলেন তিনি। 10 দিনার বিক্রি করে লাভ করতেন মাত্র আধ দিনার। একবার 7 দিনার দামে বাদাম কিনলেন, আর তারপরেই বাদামের দাম দারুণ বেড়ে গেল। এ সময় এক দালাল এসে জানতে চাইল তিনি তার বাদাম বিক্রি করবেন কিনা। তিনি বাদামের দর জিজ্ঞেস করলেন। দালাল জানালো বাদামের দর এখন 90 টাকা। বাদামের দাম শুনে হযরত সাইয়্যিদ সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
আমার নিয়ম হচ্ছে প্রতি 10 দিনারে আধা দিনার লাভ করা। দালাল বলল, কিন্তু বাজার দর অপেক্ষা কম দামেও তো আমি বাদাম কিনতে পারি না। হযরত সারি সাকতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমারও কিছু করার নেই, আমি আমার নীতি বিসর্জন দিয়ে এত চড়া দামে বাদাম বিক্রি করতে পারি না। অর্থাৎ বাদাম তার ভান্ডারে রইল, কেনা বেচা হলো না। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার সাধনা পথের সূচনা কিরূপ ছিল? হযরত সারি সাকতি রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, একবার মহান তাপস হাবিব রাই রহমাতুল্লাহ আলাইহি তার দোকানে আসেন। তিনি তার হাতে কিছু পণ্যদ্রব্য তুলে দিয়ে অনুরোধ করেন, আপনি এগুলো দরবেশগণের মধ্যে বিলিয়ে দিবেন। হযরত হাবিব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। আর এই দোয়ার সঙ্গে সঙ্গে তার মন থেকে পার্থিব লোভ লালসা দূরীভূত হয়। একদিন দোকানে আসেন মুর্শিদ হযরত মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি। তার সঙ্গে ছিল এক অনাথ বালক। তিনি ছেলেটিকে একখানি কাপড় দিতে বলেন। তিনি তখনই কাপড় দিয়ে দিলেন। আর মুর্শিদ দোয়া করলেন, আল্লাহ করুন দুনিয়া যেন তোমার শত্রু হয়ে যায়। দুনিয়াদারি কর্মব্যস্ততা ও আসক্তি থেকে তিনি তোমাকে যেন মুক্তি দেন। পীরের দোয়ার বরকতে ওই দিন থেকেই দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক চিরতর বিচ্ছিন্ন হয়ে যায়। সমকালের তিনি এক শ্রেষ্ঠ সাধক ছিলেন। তার সম্পর্কে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত সারি সাকতি অপেক্ষা বড় সাধক ও আবেদ আর কাউকে দেখিনি। দীর্ঘ 98 বছরের মধ্যে তিনি কখনো মাটিতে পিঠ লাগাননি, কখনো কখনো দেয়ালে ঠেস দিয়ে বসতেন এবং এভাবেই কিছুক্ষণ ঘুমিয়ে নিতেন। অবশ্য মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় কিছুদিনের জন্য বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন। তার অমূল্য উপদেশ বাণী, 40 বছর পর্যন্ত আমার মধুপানের ইচ্ছা ছিল, কিন্তু আজ পর্যন্ত সে ইচ্ছা পূরণ করিনি। প্রতিদিন বার কয়েক আয়নায় আমার চেহারা দেখতাম। পাপের কালিমা চেহারায় ফুটে উঠছে কিনা তা দেখাই ছিল আমার উদ্দেশ্য, যা দেখে আমি সাবধান হতে পারি। সালামের উত্তর দেবার সময় তিনি তার চেহারাকে কিছুটা অস্বাভাবিক করে ফেলতেন। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, হাদিস শরীফে আছে, সালাম আদান প্রদানকারীর প্রতি আল্লাহর তরফ থেকে 100 রহমত অবতীর্ণ হয়, তবে তার 90টি রহমত লাভ করে সে ব্যক্তি উভয়ের মধ্যে যার চেহারা হর্ষফুল থাকে। এই হাদিসের মর্ম অনুযায়ী আমি আমার প্রতি সালাম দাতাকে অধিক রহমতের ভাগী করতে সালাম বিনিময়কালে আমার মুখখানিকে অমন করি। এক রাতে তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, আপনি আল্লাহর সঙ্গে পূর্ণ প্রেম অক্ষুণ্ণ রেখেও কি করে পুত্র ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসলেন? এরূপ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এক অদৃশ্য বাণী শোনা গেল, হে সারি সাকতি, আদব রক্ষা করে কথা বলতে হয়। এরপর এক রাতে তিনি পুনরায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন। সে সময় তার অন্তরে এমন এক ভাবের সৃষ্টি হয় যে বিকট চিৎকার করে বেহুশ হয়ে পড়েন, আর তা 13 দিন পর্যন্ত স্থায়ী হয়। এরপরে চেতনা ফিরে এলে আবার আকাশবাণী শোনেন, হে সারি সাকতি, স্মরণ রেখো, যে আমার বন্ধুদের প্রতি অশিষ্ট আচরণ করে তার এমন দশাই হয়। একবার তিনি এক আল্লাহ প্রাপ্ত ব্যক্তির নাম জিজ্ঞেস করেন। তিনি উত্তর দেন, হুয়া, অর্থাৎ তিনি। তাকে আবার জিজ্ঞেস করা হয়, আপনি পানাহার করেন কি? এবারও তিনি একই উত্তর দেন, হুয়া, অর্থাৎ তিনি। এভাবে প্রতি প্রশ্নের জবাবে তিনি যখন হুয়া বলতে লাগলেন, তখন হযরত সারি সাকতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুয়া বা তিনির মর্ম কি আল্লাহ? এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে তিনি এমন চিৎকার করে উঠলেন যে তাতেই তার পবিত্র আত্মা দেহের খাঁচা থেকে বের হয়ে তার পরম বন্ধু আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেল। হযরত সারি সাকতি রহমাতুল্লাহ আলাইহি একবার হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসার অর্থ জিজ্ঞেস করেন। বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেউ কেউ সদৃশ্য বস্তুর দ্বারা, আবার কেউ কেউ সাংকেতিকতার মাধ্যমে ভালোবাসার অর্থ প্রকাশ করেছেন। বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পর তিনি নিজের একখানি চামড়া ধরে সজোরে টানতে থাকেন, কিন্তু সে চামড়া স্থান থেকে ওঠানো গেল না। তখন তিনি বললেন, আমি যদি একথা বলি যে কেবল ভালোবাসার কারণেই আমার চামড়া এভাবে শুকিয়ে গেছে, সম্ভবত তা নির্ভুল হবে না। একথা বলেই তিনি জ্ঞান হারালেন। কিন্তু এই সময় তার পবিত্র চেহারা ঝকঝকে চাঁদের মতো ঝলমল করে উঠল। ভালোবাসা সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে সারি সাকতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালোবাসা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন মানুষ তরবারির আঘাতের যন্ত্রণাও অনুভব করে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিনটি পূর্বে আমি সত্যি ভালোবাসার সংজ্ঞা সম্বন্ধে
অনভিজ্ঞ ছিলাম। সেদিন থেকে আল্লাহ আমাকে ভালোবাসার প্রকৃত অর্থ জানিয়ে দিয়েছেন। যখন তিনি বুঝতে পারতেন কোন লোক তার কাছে বিদ্যা অর্জনের উদ্দেশ্যে এসেছে, তখন আল্লাহর দরবারে মোনাজাত করতেন, হে দয়াময়, আপনি তাকে এমন বিদ্যা দান করুন যেন তাকে আমার মুখাপেক্ষী হতে না হয় এবং এদের দ্বারা আমার ইবাদতের বিঘ্ন না ঘটেন। কোন লোক একটানা 30 বছর ইবাদতে অতিবাহিত করার দুর্লভ সৌভাগ্য লাভ করেন। সেটি কিভাবে লাভ করেন জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি একবার হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির দরজায় করাঘাত করি। ভেতর থেকে প্রশ্ন আসে, আপনি কে? আমি জবাব দেই, আপনার এক পরিচিত ব্যক্তি। এ কথা শুনে তিনি দোয়া করেন, হে প্রভু, তুমি তাকে এমন করো যেন আপনি ছাড়া কারো সাথে তার পরিচয় না থাকে। আর সেদিন থেকেই আমার মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পেল। আমি উঠে এসেছি বর্তমান পর্যায়ে। এক ধর্মসভায় বক্তৃতা দিচ্ছেন হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি। ওই সময় খলিফার সভাসদ আহমদ ইবনে ইয়াজিদ বহু অনুচর সহ সবার পাশ দিয়ে যাচ্ছিলেন। ধর্মীয় সভা দেখে তিনি তার সাথীদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সবাই চলে এলেন। হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি তখন বলে চলেছেন, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে মানুষের চেয়ে দুর্বল কিছু নেই, আবার মানুষের মতো অবাধ্য জীব আর নেই। হায় রে মানুষ, এত দুর্বল অক্ষম হওয়া সত্ত্বেও সর্বশক্তিমান আল্লাহর অবাধ্যতা করছ। বক্তার এই বাক্যটি যেন তীরের মতো ইয়াজিদের বুকে বিদ্ধ হয়। হঠাৎ তিনি কাঁদতে শুরু করেন, তারপর অচেতন্য হয়ে পড়ে যান। চেতনা যখন ফিরে এলো, তখনও কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরলেন। সেদিন আর কিছুতেই খেলেন না, কারো সাথে কথাও বললেন না। পরদিন বিষণ্ণ চিত্তে গিয়ে দাঁড়ালেন হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। দরবারে তখন আলাপ আলোচনা চলছিল। তা শেষ হবার পর তিনি সবিনয়ে হযরতকে বললেন, আপনার গতকালের ভাষণে আমার অন্তর বিগলিত। আপনি আমার পার্থিব আনন্দ আর উৎসব নিরানন্দ করে দিয়েছেন। এখন আমি নির্জনতা কামনা করছি এবং মানুষের সংস্পর্শ ত্যাগ করে নিরিবিলি পরিবেশ চাইছি। প্রার্থনা, আপনি আমাকে আল্লাহর পথ ধরিয়ে দিন। হযরত বললেন, পথ দুই রকমের। একটি সাধারণ পথ সরল, তা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, আর্থিক সচ্ছলতা থাকলে যাকাত দেবে, হজ আদায় করবে। আর দ্বিতীয়টি হলো বাতিনি বা বিশেষ পথ, তা হলো দুনিয়ার প্রতি বিমুখ হও, দুনিয়ার কোনো আরামের প্রতি দৃষ্টি দেবে না, এমনকি তা তোমার হাতের মুঠোয় এলেও ছুঁড়ে ফেলবে। আহমদ ইবনে ইয়াজিদের পার্থিব মোহমুক্তি ঘটে সম্পূর্ণরূপে হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশিত দ্বিতীয় পথই তিনি গ্রহণ করেন। একদিন জমকালো পোশাক ছুঁড়ে ফেলে মোটা কম্বল আর চটের পোশাক পরে নির্জন বনে চলে যান। বেশ কিছুদিন কেটে গেল। একদিন আহমদ ইবনে ইয়াজিদের বৃদ্ধা জননী বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে কাঁদতে চলে এলেন হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমার একমাত্র সন্তান আপনার সংস্পর্শে এসে কোথায় যেন বিরাগী হয়ে চলে গেল, আর খবর নেই। বেঁচে আছে কিনা তাও জানি না, দয়া করে তার একটু খোঁজ দিন। হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির পুত্র বিরহ কাতর জননীকে প্রচুর প্রবোধ ও সান্ত্বনা দিয়ে বললেন, আপনার পুত্র সৌভাগ্যক্রমে সত্য ও খাঁটি পথ অবলম্বন করে পৃথিবীর মোহ ত্যাগ করেছে। নিশ্চয়ই তার কোনো বিপদ ঘটেনি। সে যথাসময়ে আমার এখানে আসবে। আমি তখন আপনাকে খবর পাঠাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। অনেকদিন পর আহমদ ইবনে ইয়াজিদ সত্যি হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে হাজির হলেন। আর প্রতিশ্রুতি মতো তিনি তার বৃদ্ধা জননীর কাছে খবর দিলেন। আহমদ তখন ভীষণ কৃশ আর দুর্বল, অস্থি কঙ্কালসার। তিনি হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি আমার অলস ঘুম ভাঙিয়ে যেভাবে কৃতার্থ করেছেন, তার কোনো বিনিময় দিতে আমি সক্ষম নই। আল্লাহ পাকের দরবারে বলেছি, তিনি আপনার পুরস্কার প্রদান করুন। দুই মহাত্মার মধ্যে কথাবার্তা চলছে, এমন সময় এসে পড়লেন আহমদ জননী, সঙ্গে সন্তান সহ তার স্ত্রী। তারা দেখলেন এক জরা জীর্ণ মানুষ, নিরক্ত বিবর্ণ, শরীর ঝুঁকে পড়েছে সামনের দিকে, পরনে শত ছিন্ন পোশাক, মাথার চুল অবিন্যস্ত। পুত্রের দুর্দশা দেখে জননী আর স্থির থাকতে পারলেন না, তার উপর ঝাঁপিয়ে পড়ে বুকে জড়িয়ে অজর ধারায় কাঁদতে লাগলেন। এক পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো স্ত্রী ও সন্তান। তার সে কান্না সংক্রমিত হলো সারা দরবারে। স্বয়ং হযরত সারি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি
অশ্রু সংবরণ করতে পারলেন না। পুত্রকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু ইবনে ইয়াজিদ আর ঘরে ফিরে যেতে চাইলেন না। আহমদের স্ত্রী তার পুত্র সন্তানটিকে স্বামীর সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, আপনি ফিরতে না চান আপত্তি নেই, কিন্তু ছেলেটিকে সঙ্গে নিয়ে যান। ইবনে ইয়াজিদ তখন হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি কেন আমার চলার পথে এই অন্তরায় সৃষ্টি করলেন? আপনি এদের খবর না দিলে তো আমি এমন বিপাকে পড়তাম না। আহমদ ইবনে ইয়াজিদের স্ত্রী বললেন, আপনি বর্তমান থাকতে আমাকে বিধবা করেছেন করুন, কিন্তু এই মাসুম ছেলেটিকে অনাথ করতে চলেছেন, এ কেমন বিচার? দয়া করে তাকে সাথে নিন, না হলে এর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারবো না। এবার আহমদ বললেন, তাই হবে, আমি একে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এই বলে তিনি তার পরনের পোশাক খুলে নিয়ে পরিয়ে দিলেন এক টুকরো পুরো কম্বল, হাতে দিলেন একটি থলে, তারপর তাকে নিয়ে দরবার ত্যাগ করলেন। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আহমদ জননী। কাজ নেই তোমার কলজের টুকরোকে সঙ্গে নিয়ে বলে তিনি তার আদরের পুত্রকে পিতার কাছ থেকে কেড়ে নিলেন। আবার বনে গেলেন আহমদ ইবনে ইয়াজিদ। এই ঘটনার কয়েক বছর পর এশার সময় এক লোক এসে হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আহমদ খবর পাঠিয়েছেন, তার সময় খুবই সংকীর্ণ। তিনি একবার তার কাছে গেলে বড় কৃতার্থ হন। সঙ্গে সঙ্গে হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহি রওনা হলেন। বনে গিয়ে দেখলেন আহমদ শুয়ে আছেন মাটির বিছানায়, অন্তিম লগ্ন আসন্ন, জিভ আর ঠোঁট নড়ছে কেবল। নিজের কান পেতে তিনি শুনলেন অস্পষ্ট স্বরে আহমদ বলছেন, এ প্রকারের উদ্দেশ্যে কর্মীদের কার্য অবশ্য কর্তব্য। হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহি আহমদের মাথা তুলে নিলেন নিজের কোলের উপর। তখন আহমদ চোখ খুলে বললেন, হুজুর, একেবারে শেষ মুহূর্তে এসেছেন, আর একটুও সময় নেই। কথা বলার সঙ্গে সঙ্গে তার বুকের শেষ স্পন্দনটি শেষবারের মতো থেমে গেল। হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তার শেষ বিদায়ের আয়োজনে ব্যস্ত হলেন। কিছুক্ষণ পরে দেখা গেল অসংখ্য দরবেশ আর সাধারণ অসাধারণ মানুষ তার দিকে এগিয়ে আসছেন। তিনি বললেন, আপনারা এমন দল বেঁধে কোথায় চলেছেন? তারা বললেন, হযরত, গতকাল আমরা এক অদৃশ্য আওয়াজ শুনলাম, যারা কোনো ওলি আল্লাহর দাফন কাফনে শামিল হতে চাও তারা অমুক কবরস্থানে কাল হাজির থেকো, আমরা তাই ওই দিকে যাচ্ছি। যুবকদের উদ্দেশ্যে হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যারা যুবক তারা এখনো আল্লাহর কাছে কিছু করে নাও, বার্ধক্য দেখা দিলে আর কিন্তু সম্ভব হবে না, দুর্বলতা মানুষের কর্মশক্তি নষ্ট করে দেয়। হযরত সাদি সাকি রাহমাতুল্লাহ আলাইহির উপদেশ বলেন, ইবাদত হলো যৌবনের কাজ, সুতরাং বেশি করে ইবাদত করা চাই, বার্ধক্যে খুশিমতো ইবাদত করা সম্ভব নয়। কেউ যদি আশা করে যে তার ধর্ম রক্ষা হোক, দেহ মনে শান্তি বিরাজ করুক, চিন্তা দূর হোক, তাহলে তাকে বলো সে যেন লোক থেকে দূরে থাকে। পাঁচটি জিনিস ছাড়া আর সবকিছুই অতিরিক্ত: প্রাণ রক্ষার জন্য খাবার, পিপাসার জন্য পানীয়, লজ্জা নিবারণের জন্য বস্ত্র, মাথা গুজার জন্য বাসা, চর্চা করার মতো বিদ্যা। মানুষের মন তিন প্রকার, যথা পাহাড়ের মতো অটল, গাছের মতো সামান্য জোরে হাওয়া বইলে ঝুঁকে পড়ে, হালকা পালকের মতো সামান্য বাতাসে উড়ে বিক্ষিপ্ত হয়ে যায়। পুণ্যবান লোকের মন সীমিত আশায় আবদ্ধ, জান্নাতই তার আসল কামনা। আর আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মানুষের মন অগ্রগামী, উচ্চাকাঙ্ক্ষী, কেননা তারা আল্লাহর প্রেমের মত্ত। যতই উন্নতি করেন, অগ্রসর হন, ততই তাদের মাহাত্ম্য বৃদ্ধি পায়, তাদের কামনা বাসনা আরো বেড়ে যায়। পার্থিব বস্তু যাদের অন্তরে, তাদের মধ্যে পাঁচটি বিষয়ের জায়গা নেই, যেমন আল্লাহ ভীতি, আল্লাহ প্রেম, আল্লাহ রহমত কামনা, আল্লাহর প্রতি সম্ভ্রম, আল্লাহর সঙ্গে গভীর বন্ধুত্ব। সর্বাধিক জ্ঞানী ও বিজ্ঞ তিনি, যিনি পাক কোরআনের অর্থ ও মর্ম উদ্ধার করতে পারেন এবং তা নিয়ে গবেষণা করেন। প্রকৃত আরেফ সে ব্যক্তি যার আহার রোগীদের মতো, নিদ্রা সর্পদষ্ট লোকের মতো, যার জীবন পানিমগ্ন মানুষের মতো। আরেফ লোকেরা সূর্যের মতো সর্বত্র কিরণ দান করেন, মাটির মতো সারা দুনিয়ার বোঝা বহন করেন, সমুদ্রের পানির মতো মানুষের জীবনী শক্তি বাড়িয়ে দেন, আর আগুনের মতো চারদিক আলোকিত করে তোলেন। তিনটি বিষয়ের নাম তাসাউফ, যথা সেটি এমন মারেফত যা মানুষের ধর্মনিষ্ঠা দূর করে দেয় না,
সেটি আধ্যাত্মিক ক্ষেত্রে এমন অলৌকিক যা মানুষকে নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে সহায়ক হয়। অনুমান বা সন্দেহের উপর নির্ভর করে কারো সঙ্গে সম্পর্ক স্থাপন ও ছিন্ন করা ঠিক নয়। পাপ থেকে দূরে থাকতে হয় তিনটি কারণে: জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর লজ্জায়। আল্লাহর প্রতি হযরত সাদি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির ফরিয়াদ, আল্লাহ সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্বশ্রুতি সম্পন্ন বলে তার দরবারে তিনি মোনাজাত করতে পারেন না। আল্লাহর পবিত্র নাম এই অপবিত্র জিহ্বায় উচ্চারণ করতে তার অত্যন্ত লজ্জা হয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন সাদি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি উক্তি করেন, আমি বাগদাদ শহরে এই জন্য মরতে চাই না যে আমার পাপে বাগদাদের মাটি আমাকে কবুল করবে না, যার ফলে আমার উপর যারা ভালো ধারণা পোষণ করে তারাও খারাপ ধারণা করবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত সাদি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি তার পরিচর্যার জন্য হাজির হন। তখন খুব গরম চলছিল, তাই একখানা পাখা নিয়ে তিনি তাকে হাওয়া করতে শুরু করেন। কিন্তু হযরত সাদি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি পাখা করতে নিষেধ করে বললেন, বাতাস আগুনের তেজ বহুগুণ বাড়িয়ে দেয়। শেষ মুহূর্তে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কিছু উপদেশ প্রার্থনা করলে তিনি বললেন, মানুষের সান্নিধ্য বর্জন করে শুধু আল্লাহর ধ্যান ধারণা নিয়ে থাকো। তার উপদেশ শুনে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে উঠলেন, এই কথা যদি আমাকে আগে বলতেন তাহলে হয়তোবা আমি আপনার সংস্পর্শে আসতাম না। আউলিয়ারা আল্লাহর বন্ধু, তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদর, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেসব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।